রান্না শুরু করে দিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এখন তো ছিম আর আলু দিয়ে ভাজি করা হচ্ছে। এখন তরকারি রান্না করে নিবে, যার জন্য কড়াইয়ে তেল আর আস্ত জিরা দিয়ে দেওয়া হয়েছে। এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছে। আজকে রান্নাটা একটু অন্যরকম করেই করা হচ্ছে। প্রথমে তো আম্মু আলু আর ফুলকপিগুলো ভেজে নিবে, তারপরে সব বাকি মশলাগুলো দিবে। আমাদের প্রথমে যে চুলাটাতে রান্না করা হতো, তো ওই চুলাটা তো ফেটে গেছে, যার কারণে একেবারেই নষ্ট হয়ে গেছে। তো যার কারণে নতুন একটা চুলা কিনে আনা হলো। ওই চুলাটাতে তো রান্না করাই যাচ্ছিল না, একেবারেই কমে যাচ্ছিল হিট, যার কারণে রান্নার সময় অনেক ঝামেলা মনে হচ্ছিল। তো রান্নার সময় যদি ঝামেলা হয় তাহলে তো আর রান্না করা যায় না। এখন যে চুলা রান্না করা হচ্ছে, এই চুলা রান্না করতে একটু সময় লাগে, একটু সময় নিয়ে রান্না করতে হয়। তো ফুলকপি আলুগুলো তো ভেজে নিয়েছে, এখন কেটে রাখা পেঁয়াজ মরিচও দিয়ে দিচ্ছে। এখন আবার ফুলকপির আলুগুলো ভালো করে ভেজে নিবে। একইভাবে তো রান্না করা হয় প্রতিদিন, যার কারণে আম্মু আজকে অন্যরকম করে রান্না করবে বলেছিল। তো আম্মু অন্যরকম করে রান্নাটা করছে। এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা। প্রথমে তো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছিল, তো এখন বাকি সব মশলাগুলোও দিয়ে দিচ্ছে। প্রতিনিয়ত একই খাবার খেতে তো একেবারেই ভালো লাগে না, যার কারণে একটু অন্যরকম করে কিছু করলে খেতে ভালো লাগে। তা আমি তো প্রথমে বললাম যে এই চুলা রান্না করতে একটু দেরি হচ্ছে, যার কারণে আম্মু আবার গ্যাসের চুলা রান্না করে নিচ্ছে। আমাদের গ্যাসের চুলা রান্না করা একটু কমই হয়, সবই তো হয় কারেন্টের চুলায়। ফাইনালি মাছের তরকারি রান্না করা হয়ে গেছে, আর আজকে করা হয়েছে ভাজি, আর আছে ডাল আর টমেটো টক। The next day. আপু গতকাল রাতে খেসারি শাক নিয়ে এসেছিল, তো শাকগুলো বেছে রাখা হয়েছিল, তো আম্মু আবার কেটেও রেখেছে, যার কারণে আজকে রান্না করা একটু সুবিধা হচ্ছে। শীত তো একেবারে শেষের দিকে চলে এসেছে, তো আর শাকগুলো তার পরে পাওয়া যাবে না। আমাদের বাসায় শাক খেতে সবাই অনেক পছন্দ করে, আর শীতের সময় যেই সব শাক পাওয়া যায় সেই সব শাক খেতে তো আরো বেশি ভালো লাগে। আজকে বড়ি দিয়ে মাছ রান্না করা হবে, যার জন্য কড়াই পেঁয়াজ মরিচ আলু সবগুলোই দিয়ে দেওয়া হয়েছে। এখন সব বাকি মশলাগুলোও দিয়ে দিচ্ছে। আম্মু তো গতকাল থেকে একটু অন্যরকম করে রান্না করছে, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। আলুগুলো তো ভেজে নিয়েছে, এখন দিয়ে দিচ্ছে বড়ি। আমাদের আজকের ভিডিওতে যদি আপনাদের কোনো একটি অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অথবা কমেন্ট করে দিন। আম্মু এখন পরের মতো পানি দিয়ে দিচ্ছে। তো তরকারি রান্না করাটা আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আজকে দুপুরের খাওয়া দাওয়া এই তো মাছের তরকারি আর আছে খেসারির শাক। রোদ্র আকাশ তো মাছ খেতে চায় না, যার জন্য একটা চিকেন চাপ ভেজে দেওয়া হয়েছে, আর করে নেওয়া হয়েছে টমেটো সালাদ। সো আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।